বেহুলা, স্বামী, অমন করে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? বাসর ঘর দেখছি, কত সুন্দর করে সাজিয়েছে। তাই বুঝি? শোনো বেহুলা, এই বাসর ঘরটি আমার আব্বা হুজুর তার নিজ হস্তে সাজিয়েছে শুধু আমার এই বাসর ঘরের জন্য। বেহুলা, বলুন। এখানে আর দেরি না করে চল আমরা এক পালঙ্কে শুয়ে পড়ি। বেহুলা, স্বামী, কেমন জানি বাসর ঘরে আসতে না আসতে আমার যে বড্ড খিদে পেয়েছে। এ কি বলছেন স্বামী? বেহুলা, এই বাসরে এমন কিছু নেই যে আমি আপনাকে খেতে দেব। বেহুলা, খিদের যন্ত্রণা যে আমার আর সহ্য হচ্ছে না। তোমার কাছে যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে দাও বেহুলা। ও কি হাই গো, নাম সই নাছি আমি রসা কি বলছো তুমি? বাপের বাড়ি দেখা গো আইলা, স্বামী বেতে আদা ঘর শ্বশুর বাহারি আইসা গো দেখি আমি লোহার বাসর ঘর। বেহুলা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ক্ষুধার যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। বাপের বাড়ি দেখা গো আইলা, স্বামী গোলাম কি বলতে চাও? শ্বশুর বাড়ি আইসা গো দেখি আমি এক মুষ্টি নাই ডাইলো। বেহুলা, শোনো না। শ্বশুর, তুমি বলে দাও এখন আমি কি করব, কি করে তাকে যেতে দেব? এই ঘরে যে কিছু নেই যে আমি তাকে খেতে দেব। তুমি আমাকে একটু উপায় বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? বেহুলা, আমি আর সহ্য করতে পারছি না বেহুলা। চাইলো নাই মন চাইলো নাই রে, কি বলছো
বেহুলা, আবার বাড়ি থেকে আসার পথে আমার মা যেন আঁচলে কি বেঁধে দিয়েছিল। দাও বেহুলা। বেহুলা, স্বামী, এখন যে আমার অনেকটাই ভালো লাগছে। চলো বেহুলা, এবার আমরা এক পালঙ্কে শুয়ে পড়ি। স্বামী, বলো। এই বাসার ঘরে যদি আমি আপনার কাছে কিছু চাই, আপনি কি আমাকে দেবেন? অবশ্যই দেব। তুমি হচ্ছে আমার একমাত্র বধূ। তুমি একটি জিনিস পাবে আর আমি তোমাকে দেবো না, এটা কি হয়? তাহলে চলুন না, আজ রাতে আপনি ওই পালঙ্কে আর আমি এই পালঙ্কে বসে একই বলছো বেহুলা? আমি তোমাকে বিয়ে করেছি, তুমি শুভ ও পালঙ্কে আর আমি শুভ এই পালঙ্কে। এই জন্য কি আমি তোমাকে বিয়ে করেছি? স্বামী, বেহুলা, আপনি তো এক্ষুনি বললেন আমি যদি কিছু চাই আপনি আমাকে ফিরাবেন না। অবশ্যই তুমি চাওয়ার মতো কিছু চাইলে আমি অবশ্যই তোমাকে দিতাম, কিন্তু এটা চাওয়ার মতো হয় না বেহুলা। চলো। কিছুতেই না, চলুন না, আজ রাত্রি আপনি ওই পালঙ্কে আর আমি এই পালঙ্কে বসে গল্প করি। না না না, এ কিছুতেই হতে পারে না। কেন বেহুলা, হতে পারে না? অমন কথা বেলো না। চলো না, প্রত্যেকটি মানুষের জীবনে একটি মাত্র মধুর রাত আসে, সেটি হলো এই মধু বাসর রাত। চলো না বেহুলা, আমরা এক পালঙ্ক শুয়ে পড়ি। ঠাকুর, এখন আমি কি করব? কিছুতেই না, চলুন না, আজ রাত্রি আমরা গল্প করি। বেহুলা, তুমি অমন কথা বলে আমার মনকে যে সান্ত্বনা দিতে পারবে না। আজকে হলো আমাদের ফুলসজ্জার রাত। চলো বেহুলা, এত কথা না বাড়িয়ে আমরা এক পালঙ্কে শুয়ে পড়ি। হাই গো পরিবে দেশুই নাচি ইনারে আহা স্বামী তোমায় খাবো সাপে। বিয়ে কিছুতে হতে পারে না। এই লোহার বাসর ঘরে আমাকে কি করে সাথে খাবে? তুমি মিথ্যে কথা বলছো বেহুলা। আমি কোনো মিথ্যে কথা বলছি না স্বামী। হাই গো তোরে গো রাবা তোরে ইহে না রে হাইলে স্বামী বলা না না হয় বাতি। তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমার কথা বুঝতে চাই না। চলো বেহুলা। না স্বামী, বেহুলা, হাই গো কাঁচা ডালি বাইঙ্গা রে হাইলে স্বামী লাগে গো হস্তি হস্তি। তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। চলো আমরা এক পালঙ্কে শুয়ে পড়ি। ঠাকুর, আমি যে ভেবে পাচ্ছি না আমি তাকে কি দিয়ে বোঝাবো। তাকে যে বোঝানোর ভাষা আমার নেই। আমার মনে বলছে এই বাসরে কোনো না কোনো অমঙ্গল তো নিশ্চয়ই হবে। ঠাকুর, তুমি আমার সাহায্য করো, তুমি আমার সাহায্য করো। বেহুলা, হাই গো আই যো তিথি কাইলো কোহনা রে স্বামী বাহাদে মো
বেহুলা হাই গো এও নাতিন দিন মহানগো মহানগো স্বামী সকলি হবে তোমার হলে আমার হবে, তোমার তাতে কি হয়েছে? স্বামী। বেহুলা যেহেতু আপনি আমার কোনো কথা শুনবেন না, শুনবে না। আমি আপনার সাথে এক পালঙ্কে থাকতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো তোমার কি শর্ত? আজ রাতে তুমি আর আমি পাশা খেলবো, খেলবো? আমি 3টি চাল দেবো। দেবে? তুমি যদি আমাকে একটি চালে হারাতে পারো, আচ্ছা আমি বেহুলা কথা দিচ্ছি তোমার সাথে এক পালঙ্কে থাকবো। আর ঠিক তুমি আছে। আমাকে কথা দাও, তুমি যদি হেরে যাও তাহলে আমার সঙ্গে এক পালঙ্কে থাকবে না। আমিও তোমাকে কথা দিচ্ছি, যদি আমি তোমার সাথে হেরে যাই তাহলে আমি তোমার সাথে এক পালঙ্কে কিছুতেই শোবো না। ঠিক আছে। ওরে আনরে বাসার গুটি খেলবো যে ও দুইজনে। চলো চলো তোমার বাসার দিকে। पर तू मैं चाहा दिलम गो आशा
বসে থাকবো না। এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম ওই চাম্পাইপুরে চার সদাগর, তার ঘরে আছে স্বর্ণের লক্ষিন্দর। সেই স্বর্ণের লক্ষিন্দর তার বেহুলাকে নিয়ে সাতালি পার্বতে লোহার বাসের ঘরে কাল যাপন করছে। তাই তো আমি আমার কালো লাখকে ডেকে দেখি সে আমার ডাকে সাড়া দেয় কিনা। ওরে কালো কালো বইলা রে বাদা ডাকিতে দিল রে ওরে। একো ডাকো দুয়ো না ডাকে বাদা দিনো ডাকো। তিনো ডাকো সাইরো না ডাকে পদাই পদো ডাকো। সাতো না ডাকেরো গোকালে লাগে আসিয়াবো। তাই তো আমি কালো লাগের কণ্ঠে পঞ্চতলা বিষ তুলে দিচ্ছি। এই পঞ্চতলা বিষ নিয়ে কালো লাগ সেই সাতালি পর্বতে রওনা হলো। ওহরে এর কান্দনে পায়াসান গলিয়া কান্দিতে কান্দিতে গোলা লাগরে বন্ধে মেলা দিল। আসি জাগে পড়শি গো জাগে ওই যে জলে মোমে বাতি। হাঙ্গর কান্দে তুমি গো কান্দে ওই যে কান্দে জলে মাতো। সাতশোদ্র তেরো গো নদী লাগরে বাড়ি দিয়া গেল। সতী গেছে গো নিদ্রা তাহার মাথার কেশা লায়া। বেলা সতীর কেশ গো মায়া লাগলে পালো কেয় ছিল। রেশা বের কান্দনে পায়াসান গলিয়া। তুমি একটি বার আঁখি মিলেছে দেখো। আমি কালো লাগ, আমি কালো লাগ তোমার স্বামীকে দংশন করতে এসেছি বেহুলা। ওগো বেহুলা, আমি তো সতী নারীর পতিকে দংশন করতে পারবো না।
জাগো বেহুলা, এই তো আমার হাতে একটি লাঠি, এই লাঠি দিয়ে তুমি আমার গায়ে জোরে আঘাত করো, আমি তোমার আঘাতে মরে যাব, তবু বলতে পারবো আমি সতী নারীর পতিকে দংশন করিনি, দংশন করিনি, দংশন করিনি। তুমি জাগো ও নার পেইলা, জাগো বেহুলা জাগো, ওরে আমি ডাকি কালো লাগো লাগে বেলা রাখি মে এলে যাব, জাগো বেহুলা একটি বার আঁখি মেলেছে দেখো, হাই গো আমি ডাকি কালো ও না গো আগে বেলা রাখি মে এলে যাও, ও গো বেহুলা জাগো বেহুলা একটিবার আঁখি মেলেছে দেখো, আই গো কত সুখে সস্তা ও না গো বেলা পতিব ওকে লয়া,
লাগবে লাগবে কাছে যা আরে যারে আই গোয়াশো দিনে ও না হয় না গো মানু হবে আর পরিমে গো বেহলা তুমি আর একবার আঁখি মেলে চেয়ে দেখো আমি তোমার স্বামীকে দংশন করতে এসেছি যেভাবেই হোক দংশন করে যাব আই গোয়া যো কেন না গো বানো লোহার গরে আই গো মাশা রোকা মোরে না গো লোকাই হাতানি মে আমি যা দুঃখ সহ্য করতে পারছি না বেহুলা জাগো আই গো দুঃখ করলাম না গো আমি বেইলার পানে ছায়া আমি যা সহ্য করতে পারছি না